সো গুড মর্নিং এভরিওয়ান, অসমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের অনেক অনেক। আজকে শুক্তরাতে আমি সর্ষে দেবো না, তো আমি আজকে দিয়েছি আদা আর ধনে, 1.5 চামচের মতন ধনে দিয়েছি, আর দিয়েছিলাম পরিমাণ মতন একটু আদা। তো এখন আমি এটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো, আর কষিয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দেবো, জল দিয়ে আর কি, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি শুক্তোটা কষাচ্ছি। আমি এটা যে সর্ষে দিচ্ছি না এটার মধ্যে, শুক্তোর মধ্যে। আর বেগুন, করলা আর বড়ি, এই যে এই তিনটে আমি কিন্তু ঝোল ফুটে ওঠার পরে দেবো, যাতে বেগুনটা গলে না যায়। দেখুন শুক্তোটা কিন্তু বেশ মশলাদার হয়ে গেছে, মানে আমার কষাটা হয়ে গেছে আর কি। আর আমি একটু সবজিটা কেটে দেখাই, দেখুন অনেকটাই কিন্তু আমি কেটে, মানে সবজিটা কিন্তু অনেকটা সেদ্ধ করে ফেলেছি এভাবে ভেজে, ঠিক আছে না? তো চলুন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জল, জল মানে একটু না, পরিমাণ মতো, যাতে সবজিগুলো আরেকটু ভালো দেন বেটার সেদ্ধ হবে, অথচ গোটা গোটা থাকবে, এরকম অবস্থায় আপনাকে সেদ্ধটা করতে হবে। তো আমি জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নাড়িয়ে চাড়িয়ে নেবার পর ঢাকা দিয়ে দেবো। তো চলুন আবার নেক্সট আমার রান্নাটা যেটা করব সেটা হলো এই যে ঝিঙে আলু পোস্ত। চলুন পোস্তটা বেটে ফেলি। তো চলুন দেখায়, আমার সমস্ত সবজি খুব সুন্দরভাবে গোটা গোটা অবস্থাতে সেদ্ধ হয়ে গেছে। আমি বড়ি, করলা আর বেগুন তিনটে মিলিয়ে দিলাম। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন কেটে যাচ্ছে সবজি, এপার ওপার হয়ে গেল। যাই হোক সবজিগুলো কিন্তু গোটা থাকবে, অথচ কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থায় শুক্তো গোটা রাখবেন। এবার দিয়ে দেবো আমি একটুখানি চিনি। তো যেহেতু আমি দিয়ে দিয়েছি শুক্তোতে চিনি, এবার আমি দেবো দুধ, আর দুধটা আমি অবশ্যই ছেঁকে দেবো যাতে সরটা ওর মধ্যে না যায়। তো চলুন দুধের সরটা একটু ছেঁকে নিই। দুধটা ছেঁকে নেওয়াটা সব থেকে বেটার। কারণ দুধে না অসম্ভব সরে যাবে, আর সরগুলো পড়বে এর মধ্যে। তো যাই হোক আমি ছেঁকে নিয়েছি। এই যে দেখা যাচ্ছে, এই যে আমি দুধটা নিয়ে নিয়েছি। আর দুধটা আমি এবারে পুরোপুরি যখন জলটা শুকিয়ে যাবে তখনই আমি দুধটা দিয়ে দেবো। মানে যে জলটা আমি দিয়ে দিলাম সেই জলটা একেবারে শুকিয়ে যাবে, তারপরে আমি দুধটা দিয়ে দেবো, তারপরে আমি সেই গ্রেভিটা তৈরি করবো। তো জল আমার শুকিয়ে গেছে অনেকটাই, এবার আমি দিয়ে দিই দুধটা। দুধটা দেওয়ার পরেই দেবেন একটুখানি ঘি, আর দেবেন একটু ভাজা মশলা। তো এখানে আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে, আমি এবার দিয়ে দেবো এখানে ঘি, এই যে এবার দিয়ে দেবো ভাজা মশলা। ব্যাস আমার শুক্তো একেবারে রেডি। তো যাই হোক আমার দুধ শুক্তো রেডি হয়ে গেছে, আমি বাজারে দিই। আর আমি করেছি বিউলির ডাল, তো বিউলির ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখা যাচ্ছে না? আমি আবার একটু কাঁটা চালিয়ে দিয়েছি, ভালো করে মিহি হয়ে গেছে। চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখুন আমার ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, এটা কিন্তু বিউলির ডাল। আর এই যে আমার দুধ শুক্তো একেবারে রেডি। তো চলুন ডালটা সাঁতলে নেওয়া যাক, এবার বসাবো পোস্ত। চলুন এবার বিউলির ডালটা সাঁতলে নেওয়া যাক। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল,
আর আমি দিয়ে দেবো এই 1 চামচের মতন আদা। আজকে আদাটা আমি গ্রেট করে রেখেছি, পেস্ট করা আছে, বাট ওর মধ্যে একটু রসুন আছে। আমি যেহেতু নিরামিষ করছি তার জন্য আমি একটু গ্রেট করে নিলাম। আর আমি আদা মৌরি বাটা ডালে সাঁতলাবো, ঠিক আছে, মানে ফোড়নে দেবো আজকে আদা মৌরি বাটা। সো আমি এখানে মৌরিটা কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। ওই আন্দাজ মতন আপনারা 1 চামচের মতন দিয়ে দেবেন। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না, যেহেতু ওরা একটু মিষ্টি মিষ্টি খায় বিউলির ডাল, তো আমি একটু চিনি দিয়ে দেবো, বাস আর কিছু না। তো আমার মৌরির ফ্লেভারটা উঠতে শুরু হয়ে গেছে, আমি এখন ডালটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, হয়ে গেল রেডি আমার বিউলির ডাল। এবারে করবো আমি ঝিঙ্গা আলু পোস্তটা। পোস্ত বাটা আমার রেডি হয়ে গেছে। তো চলুন দেখায়, ওদিকেও মিঠি শোকেসটা নিচে সেলফটা আর কি অনেকটা গুছিয়ে নিচ্ছে, আর উপরের যে খেলনাগুলো আছে সেগুলো আমি নামিয়ে দিয়ে এসেছি আস্তে আস্তে। আর এদিকে রান্না করছি, যেহেতু একবার করে যাচ্ছি আর করে আসছি। তো চলুন দেখায় ও কেমন আস্তে আস্তে গুছিয়ে নিয়েছে। এদিকে ডালটা আমি সাঁতরাতে দিয়ে দিলাম। এগুলো উপর একের জিনিসগুলো যেগুলো এখনো সব কিছু বেরায়নি। আর মিঠি দেখুন কত সুন্দর এটা গুছিয়ে দিয়েছে, এই যে নিচের সেলফটা মিঠি গুছিয়ে দিয়েছে। এটা আমি ফুলিয়ে মোগলাই বানাচ্ছি। আর এখন উপরে এগুলো আছে, এগুলো আমি বার করে দিই, বাকিটা অবশ্যই মুছে পড়ে তারপরে এগুলো গুছাবে। মিঠির গাদা খেলনা একটু খেলতে পারিনি, কিন্তু মিঠির খেলনাগুলো ভাঙেনি বলেই আমরা এগুলো গোটা রাখতে পেরেছি। আমি খেলতে দিতাম, খেলা হয়ে গেলেও তুলে দিতাম। এখন খেলতাম না। এখন পড়া করবি না খেলা করবি? তখন বসে থাকি, তখন তো যাবো না। কত গাড়ি খেলনা সব বলছি। মিঠি ক্যামেরা, এটা দিদা দিয়েছিল মিঠিকে ক্যামেরাটা, এটা খারাপ হয়ে গেছে। এই যে মাছ, ওর অনেক রকম খেলনা, আর অনেক তো ফেলে দিয়েছি। তো চলুন, মিঠির এখন বাগানা গুছানো চলছে। আমি সমস্ত খেলনা দেখুন উপরে সেলফটা পরিষ্কার করে দিয়েছি। আর মিঠি এখন এগুলো মোছামুছি করবে আর এগুলো গুছাবে। তোরই তো এই দেখুন খেলনা নিয়ে বসে আছে, মুছছে। মুছে নাও, মুছে নিয়ে ভরে রাখো। চলুন আমি রান্নাটা করে নিই। তো আমি আবারও বসিয়ে দিয়েছি, দেখুন এখানে ঝিঙে আলুর পোস্ত। আর আমার ঝিঙে আলু এখানে ভাজা ভাজা হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভাজা ভাজাটা হয়ে যাক, পোস্তটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, ব্যাস আবার হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত রেডি। আর কালকে আমি আপনাদের সঙ্গে ইয়েটা শেয়ার করবো, ওই যে আমি ধোকাটা রেডি করেছিলাম, সেটা ভিডিওটা আমাকে বলা হয়েছিল দেখানোর জন্য, তো দেখানো হয়নি। তো আমি ওটা কালকে করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখন চলুন ঝিঙেটা তারপর আবার দেখা। ঝিঙে আলু টমেটো সবই একসঙ্গে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তারপর বেটে রাখা পোস্ত দিয়ে আমি দিয়ে দিয়েছি। আর আমি একটু আলুগুলোকে স্ম্যাশ করে দিয়েছি, ঠিক আছে। আমার পোস্ত রেডি। আর অবশ্যই নামাবার আগে একটুখানি সরিষার তেল। আমার আবার পোস্ত ঝাল ভালো লাগে, মিষ্টি মিষ্টি পোস্ত আমরা এনেছি, ওরা কেউ খাই না। ঠিক আছে চলুন, এবার দিয়ে দেবো একটু সরিষার তেল উপর থেকে নামাবার আগে। ঝিঙে পোস্ত একবারে জমে যাবে। তো চলুন ভিডিওটাতে অবশ্যই কন্টিনিউ থাকবেন, আমি ভিডিও কন্টিনিউ করব। আর আজকে বাইরে বেশ মেঘ ধরে গেছে, মেঘ হয়ে আছে একদম, রোদ নেই। তো আমার রান্না কমপ্লিট, এবার সব বসে পড়বে খেতে।
আর একটু মাখা মাখা হয়ে যাক, তারপর আমি এটা নামিয়ে দেবো। তাহলে দেখিয়ে দিয়ে এই হয়ে গেছে আমার 5 রকমের সবজি দিয়ে শুক্তো, এই হয়ে গেছে আলু ঝিঙে পোস্ত, আর এই হয়ে গেল বিউলির ডাল। তো চলুন দুপুরে লাঞ্চটা করে নেওয়া যাক, আবার ভিডিওটা কন্টিনিউ করবো, সঙ্গে থাকবেন। গুড ইভিনিং, এখন সময় 6টা 13, আর আমি চলে এসেছি, এতক্ষণ বাইরে ছিলাম, এবার একটু চা করব। তো চলুন 6টা 20 বাজতে যাচ্ছে, এবার দেওয়া হবে সন্ধ্যা। আজকে বৃহস্পতিবার, আর আকাশটা না একটু আগে কি সুন্দর গোলাপি। তো চলুন বসিয়ে দিয়েছি এখন চা, ওদিকে ভাজবো একটু পাঁপড়, তো তারপর আপনাদের সঙ্গে আসছি চাটা রেডি করে। হয়ে গেছে আমার পাঁপড় ভাজা রেডি, আর সঙ্গে একদম ধোয়া ওঠা গরম গরম চা, বাচ্চাদেরকে দেওয়া হয়ে গেছে পাঁপড়। তো চলুন আমরাও চাটা এনজয় করি। তো আমি রেডি হয়ে গেছি, আমি যাব আমার শাড়িটা লন্ড্রিতে কাচিতে, যে মিঠিও বলছে আমিও যাব। তো এখন টাইম প্রায় 9টার কাছাকাছি, এই দেখুন। আর আমার ভাত টাত হয়ে গেছে। তো আজকের মতন আমার বকবক আমি এখানেই করছি। ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারেই ভুলবেন না, কোনো ভিডিও ছাড়া মাত্রই যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যাই, আর আপনাদের মতামত আমার কাছে অবধি চলে আসে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন যাবো আর চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। তারপর আবার কালকে মিটি স্কুল আছে, ওই জন্য আমি ভাত টাত করেই গেলাম। এসে আমরা ভাত খাবো, সেম তরকারি সবই আছে, এই জন্য রাতে ডিনারে আর কিছু করলাম না, আর আপনাদের সঙ্গে দেখালামও না। তো চলুন আজকের মতন এইটুকুই, আবার কি নতুন ভিডিও দেখাবে, ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড নাইট।